भारत माता के, भारत माता के। রাজ্যে পালাবদলের পর নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির। মাত্র 6 জন সদস্য নিয়েই প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ দখল নিল বিজেপি। সভাধিপতি হলেন বিজেপির প্রণতি বিশ্বাস। নদিয়া জেলা পরিষদে মোট সদস্য সংখ্যা 52। এর মধ্যে বিজেপির সদস্য ছিলেন মাত্র 6 জন। রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করে নদিয়া জেলা পরিষদে। সম্প্রতি জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের একাংশ অনাস্থা প্রস্তাব আনার পর নতুন করে সভাধিপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বুধবার কৃষ্ণনগরে সভাধিপতি নির্বাচনকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। এদিন 6 জন সদস্যের সমর্থনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচন হন বিজেপির প্রণতি বিশ্বাস। আজকে আমরা জেলা পরিষদ দখল করলাম। জেলা পরিষদের আমার মানুষরা উৎসাহ, সবাইকে দেখে কর্মী উৎসাহ দেখে বুঝতে পারছেন আজকে কতটা মানুষ খুশি, কতটা আনন্দ। এদিন সভাধিপতি নির্বাচনকে ঘিরে বিজেপি নেতৃত্বের মধ্যে ছিল উদ্দীপনা। উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ দলের একাধিক নেতা ও কর্মী। এক রাজনৈতিক সমীকরণ এবং মূল বিষয় আমরা দেখলাম যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে বিরুদ্ধে অনাস্থা এনেছে। আমরা নিরপেক্ষ ছিলাম, অনাস্থার পক্ষে বিপক্ষে কোনো দিকেই ভোটে আমরা অংশগ্রহণ করি। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে উন্নয়নের প্রতীক এবং ভারতীয় জনতা পার্টি একদম দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারে। আজকে বাস্তবে দেখা গেল সেই প্রার্থীকে সবাই সমর্থন করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিপক্ষ যারা আমাদের, তারা নিজেরা প্রার্থী দেওয়ারই সাহস করতে পারে। যারা হাজির হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারা ভোট দিয়েছেন এবং তারা সমর্থন দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক রং দেখে নয়। নদিয়া জেলার উন্নয়নের জন্য, এমনিতেই চৈতন্যের জেলা, তাই এখানে হিংসা মুক্ত সকলের জন্য চৈতন্যদের যেমন সমান দৃষ্টিতে দেখতেন, আমরাও আগামী দিনে প্রশাসন সেইভাবেই উন্নয়নের দৃষ্টিতে একদম কোনো রাজনৈতিক রং না দেখে সবকা সাত সবকা বিকাশের কাজ আমরা করে যাব। তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদ নিজেদের দখলে নিতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।